হ্যালো স্টুডেন্টস, তো ডাব্লিউবিপি ক্লাসে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা আরও কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো এমসিকিউ রয়েছে। তো ক্লাসটা ভালো করে দেখো। ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে বলেছে, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? তো এটা রাইট অ্যান্সার কি হবে? অপশনগুলো তোমরা দেখো স্ক্রিনে। এটা রাইট অ্যান্সার হবে বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়, এবং বিধানচন্দ্র রায় ছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। যে পয়েন্টগুলো বলছি সেগুলো মনে রাখবে। তৃতীয় মুখ্যমন্ত্রী। আচ্ছা, বিধানচন্দ্র রায়ের উম, জন্ম এবং মৃত্যুদিন যেটা হচ্ছে 1 জুলাই। তো এই দিনটাকে আমরা কি দিন হিসাবে পালন করি? সেটা হচ্ছে জাতীয় চিকিৎসক দিবস। জাতীয় চিকিৎসক দিবস। নেক্সট কোশ্চেনটা বলেছে, ভারতের সংবিধান সভা যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছিল তার স্থায়ী সভাপতি কে ছিলেন? স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? সেটা হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। বেশ। তারপরে কোশ্চেনটা কি রয়েছে দেখি। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো, খুবই কমন কোশ্চেন, বাট এটা খুবই ইম্পর্টেন্টও বটে। স্বরাজ আমার জন্মগত অধিকার। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা হচ্ছে কার উক্তি? এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলকের উক্তি। আশা করি সবাই এটা জানো। আচ্ছা, বাল গঙ্গাধর তিলকের দুটো হচ্ছে পত্রিকা রয়েছে, একটা হচ্ছে কেশরী, আর একটা হচ্ছে মারাঠা। কেশরী আর মারাঠা, তার মধ্যে কেশরীটা কোন ভাষায় লেখা হয়েছিল? কেশরীটা হচ্ছে মারাঠা ভাষায় লেখা, আর মারাঠা যেটা সেটা হচ্ছে ইংরেজি পত্রিকা। আচ্ছা, তিনি আরো দুটো উৎসব চালু করেছিলেন, একটা হচ্ছে শিবাজি আর একটা হচ্ছে গণপতি। শিবাজি আর একটা হচ্ছে গণপতি। এছাড়াও এখান থেকে একটা কোশ্চেন আসে যে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়? সেটাও হচ্ছে বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেনটা সায়েন্স থেকে রয়েছে, যে কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? এটার সংকেতটা মনে রাখবে যে Na2CO3, তার মানে সোডিয়াম কার্বনেট। আর যদি খাবার সোডা বলে তাহলে তখন অ্যান্সার হবে সোডিয়াম বাইকার্বনেট, যেটার তোমার ফর্মুলা হচ্ছে NaHCO3। তারপরে কোশ্চেনটা কি রয়েছে দেখি। বলেছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তন অনুযায়ী কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তন অনুযায়ী কোনটি? এটা রাইট অ্যান্সার হবে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। আর ক্ষুদ্রতম জেলা হচ্ছে আমাদের কলকাতা। নেক্সট হচ্ছে, কোন গভর্নর জেনারেল ভারতের সতীদাহ প্রথা রদ করেছিলেন? কোন গভর্নর জেনারেল ভারতের সতীদাহ প্রথা রদ করেছিলেন? আমরা জানি যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, কিন্তু এখানে তাকে সাহায্য করেছিল কে? লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, এটা কত সালে রদ হয়েছিল বলতে পারবে? সেটা হচ্ছে 1829। 1829 সালে বন্ধ করা হয়েছিল। নেক্সট কি বলেছে, নিচের কোনটি একটি ভিটামিন বি কমপ্লেক্সের অংশ নয়? আচ্ছা, ভিটামিন বি গ্রুপটা জানো যে এটা হচ্ছে যে অনেকগুলো ভিটামিন নিয়ে হয়। তো এই যে অ্যাসকর্বিক অ্যাসিড আছে, অ্যাসকর্বিক অ্যাসিড আমরা জানি যে ভিটামিন সি এর হচ্ছে রাসায়নিক নাম, তাহলে এটা ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে পড়বে না। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমার অপশন সি অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, আর ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। আর বি টু এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লেভিন।
B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লেভিন, আর নিয়াসিন হচ্ছে B3 রাসায়নিক নাম। তাহলে এইগুলো অবশ্যই মনে রাখবে। 1 মিনিট দাঁড়াও তো। আচ্ছা, তারপরে বলেছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে কোনটি? বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এটা রাইট আনসার হবে উলার। ঠিক আছে, উল্লার বা উলার। তো উল্লার যে হ্রদটা সেটা হচ্ছে আমাদের জম্মু কাশ্মীরে ঝিলম নদীর গতিপথের উপর অবস্থিত। আচ্ছা, আর যদি বলে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর, যেটা আমাদের রয়েছে রাজস্থানে। নেক্সট দেখো যেটা বলেছে কাদম্বরী গ্রন্থটি রচয়িতা কে? কাদম্বরী গ্রন্থটি রচয়িতা, এটা রাইট আনসার হবে বাণভট্ট। বাণভট্ট। আচ্ছা, বাণভট্ট কার রাজসভায় ছিলেন বলতে পারবে? বাণভট্ট কার রাজসভায় ছিলেন? সেটা হচ্ছে রাজা হর্ষবর্ধন। রাজা হর্ষবর্ধন, এটাও আছে রাজা হর্ষবর্ধন। তো তার লেখা এই যে বাণভট্ট রয়েছে, তার লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে হর্ষচরিত। ঠিক আছে, বা হর্ষচরিত। তো তার লেখা বিখ্যাত বই হচ্ছে হর্ষচরিত, যেখান থেকে আমরা হর্ষবর্ধন সম্পর্কে জানতে পারি। তো এই যে হর্ষচরিত, হর্ষচরিতটা কে লিখেছে সেটাও আছে। তো তখন তোমার অ্যান্সার হবে বাণভট্ট। ঠিক আছে, বাণভট্ট। তারপরে বলেছি নীতি আয়োগের সভাপতি কে হন? নীতি আয়োগের সভাপতি কে হন? এটা হচ্ছে প্রধানমন্ত্রী হন আমাদের। ঠিক আছে, নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আচ্ছা, নীতি আয়োগ কত সালে গঠন করা হয়েছিল? এটা হয়েছিল 2015 সালে গঠন করা হয়েছিল। 2015 সালে গঠন করা হয়েছিল। আগে ছিল প্ল্যানিং কমিশন। তো সেই কমিশনটাকে তুলে দিয়ে নীতি আয়োগ আনা হয় 2015 সালে। নেক্সট বলেছে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা সবারই পারা উচিত। এটা হচ্ছে আমাদের সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ যন্ত্র থেকে মাপা হয়। আচ্ছা, আর কোন স্কেলে? সেটা হচ্ছে রিক্টার স্কেলে। ঠিক আছে, স্কেলটা হচ্ছে রিক্টার স্কেল। ব্যারোমিটারের দ্বারা বায়ুর চাপ মাপা হয় বা বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। ঠিক আছে, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা বা উষ্ণতা মাপা হয়। আর হাইগ্রোমিটার দিয়ে হচ্ছে আর্দ্রতা মাপা হয়, জলীয় বাষ্প বা আর্দ্রতা। তো এইগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, এগুলো আছে, আর্দ্রতা মাপা হয়। নেক্সট হচ্ছে যে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ কোথায় দিয়েছেন? তো এটা আগেও করিয়েছি একটা ক্লাসে মনে হচ্ছে। গৌতম বুদ্ধ প্রথম যে ধর্ম উপদেশ দিয়েছিলেন সেটা হচ্ছে সারনাথে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এই সারনাথের এই যে প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন। বেশ। আর বুদ্ধদেব দেহ রেখেছিলেন কোথায়? সেটা হচ্ছে কুশীনগর। কুশীনগর, যেটাকে আমরা মহাপরিনির্বাণ নামে চিনি। মহাপরিনির্বাণ। তারপরে বলেছে কোষের শক্তিঘর কাকে বলে? তো এটা রাইট অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে এটিপি ফর্মে শক্তি উৎপন্ন হয়, এই জন্য একে কোষের শক্তিঘর বলা হয়। রাইবোজোম ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। লাইসোজোম, এটাকে বলা হয় কোষের আত্মঘাতী থলি, কেননা এখান থেকে একটা উৎসেচক বেরোয়, যে উৎসেচকটা একে নিজেকেই খেয়ে নেয়, সেই জন্য এটাকে কি বলা হয়? আত্মঘাতী থলি। আত্মঘাতী থলি। তো এই পয়েন্টগুলো মনে রাখবে। তারপরে বলেছে যে রিজার্ভ ব্যাংক কত সালে ন্যাশনালাইজড বা জাতীয়করণ করা হয়? তো রিজার্ভ ব্যাংক হচ্ছে জাতীয়করণ করা হয়েছিল কত সালে? 1949, মানে 1949 সালে। আর প্রথম
ভারতীয় গভর্নর যদি বলে, প্রথম ভারতীয় গভর্নর যদি বলে, তাহলে অ্যান্সার হবে কি সিডি দেশমুখ। সিডি দেশমুখ। সিডি দেশমুখ ইনি ছিলেন প্রথম ভারতীয় গভর্নর অফ রিজার্ভ ব্যাংক। বেশ। আচ্ছা, রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সেটা হচ্ছে 1935 সালে। 1935 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1949 সালে এসে এর জাতীয়তাকরণ হয়। দুটো ইনফরমেশনই ভেরি ইম্পর্টেন্ট। তারপরে বলেছে পেন্সিলের শীষ তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? পেন্সিলের শীষে আমরা জানি যে গ্রাফাইট ব্যবহার করা হয়। গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা অ্যালোট্রপি, ঠিক আছে, এবং এটা মনে রাখবে এটা একটা অধাতু যেটা তড়িতের হচ্ছে সুপরিবাহী। ভেরি ইম্পর্টেন্ট। একটা অধাতু কিন্তু তড়িৎ ও তাপের হচ্ছে সুপরিবাহী গ্রাফাইট। নেক্সট কোশ্চেন বলেছে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান নেওড়া উপত্যকা কোন জেলায় অবস্থিত? নেওড়া উপত্যকা কোন জেলায় অবস্থিত? এটা হবে কালিম্পং। কালিম্পংয়ে অবস্থিত। আচ্ছা, এটা কিসের জন্য বিখ্যাত? কোন পশুর জন্য বিখ্যাত? সেটা হচ্ছে রেড পান্ডা। রেড পান্ডার জন্য বিখ্যাত এটা। তারপরে বলেছে যে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে স্থায়ীভাবে কখন ফিরে চলে আসে? স্থায়ীভাবে 1915 সালে ফিরে চলে আসে, ঠিক আছে। তো এই দিনটাকে আমাদের সেই জন্য কি হিসাবে পালন করা হয়? সেটা হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস। এই 1915 সালের 9ই জানুয়ারি 9ই জানুয়ারি মহাত্মা গান্ধী হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে স্থায়ীভাবে ভারতে চলে আসেন। তো এই যে 9ই জানুয়ারি এই দিনটাকে আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করে থাকি। তারপরে বলেছে লোকসভার সভাপতিত্ব বা প্রেসিডেন্ট কে হন? তো লোকসভার প্রেসিডেন্ট হন স্পিকার, যিনি স্পিকার থাকেন। আচ্ছা, প্রথম স্পিকার কে ছিলেন লোকসভার সেটাও আছে, সেটা হচ্ছে জিভি মালভাঙ্কার। মাভালাঙ্কার, জিভি মাভালাঙ্কার। তো ইনি ছিলেন প্রথম স্পিকার। তারপরে বলেছে দেখো গ্যাস সিলিন্ডারে রান্নার গ্যাসের লিকেজ শনাক্ত করার জন্য কোন ঝাঁঝালো গন্ধযুক্ত যৌগ মেশানো হয়? রান্নার গ্যাসে যে সিলিন্ডারটা থাকে সেই সিলিন্ডারটা আসলে হচ্ছে এলপিজি, তাই তো? এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো এটার কিন্তু কোনো গন্ধ নেই, তাহলে যদি রান্নার গ্যাসটা লিক করে তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে? সেই জন্য এই এলপিজির সঙ্গে একটা উপাদান মেশানো হয়, সেটা হচ্ছে ইথাইল মারক্যাপট্যান্ট। এইটার জন্য আমরা রান্নার ঘরে যখন যাই তখন গ্যাস যে লিক করে যে গন্ধটা আসে সেটা এইটার জন্য, কিন্তু পিওর এলপিজি গ্যাসের কোনো রকম গন্ধ নেই। আর এখান থেকে আর একটা কোশ্চেন আসে যে এলপিজি গ্যাসের মূল উপাদান কি? সেটা হচ্ছে বিউটেন। ভেরি ইম্পর্টেন্ট, বিউটেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন প্রথম ভাইসরয় বলে তাহলে লর্ড কার্জন। এটা হবে লর্ড কার্জন। প্রথম ভাইসরয় ছিলেন লর্ড কার্জন এবং এর সময় হয়েছিল আমাদের মহাবিদ্রোহ। ভেরি ইম্পর্টেন্ট, মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? 1857, 1857 সালে, ঠিক আছে। আর লর্ড ক্যানিং ছিল ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়, ঠিক আছে। লর্ড কার্জন, সরি, অ্যান্সারটা ভুল হয়ে গেছে। লর্ড কার্জন না, এটা হবে তোমার লর্ড ক্যানিং, ঠিক আছে। লর্ড ক্যানিং ছিল ভারতের প্রথম ভাইসরয়। তাহলে লর্ড ক্যানিং ছিল ভারতের প্রথম ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল। প্রথম ভাইসরয়। এবং লর্ড ক্যানিং এর সময় তোমার হয়েছিল মহাবিদ্রোহ, যেটা হয়েছিল 1857 সালে, ঠিক আছে। মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিল? মঙ্গল পান্ডে।
তো এই কোশ্চেন ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখবে, এগুলো পরীক্ষাতে বারবার এসে থাকে। তো আজকের ক্লাসটা তোমাদের এতটাই ছিল।